ডুয়েটে চাকরির আগে থেকেই আপত্তিকর অঙ্গভঙ্গির মাধ্যমে টিকটক করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত নিশাত জাহান ইতু মিয়াজি। সম্প্রতি তিনি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচার বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ পাওয়ার পর তার টিকটক ভিডিও নিয়ে আপত্তি তুলেছেন সেখানকার শিক্ষার্থীরা। ইতু মিয়াজি বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগ থেকে পড়াশোনা করেছেন। চলতি মাসের ১৯ তারিখে ইতু মিয়াজিকে শিক্ষক হিসেবে নিয়োগ দেয় ডুয়েট কর্তৃপক্ষ। এর কিছুদিন পর ইতু মিয়াজির টিকটক ভিডিও নিয়ে ক্যাম্পাসে এবং ফেসবুকে সমালোচনা শুরু হয়। সম্প্রতি শিক্ষার্থীরা ওই শিক্ষিকার নিয়োগ বাতিলের দাবি তুলে ক্যাম্পাসে মানববন্ধন করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ইতু মিয়াজিকে নিয়ে বিভিন্ন মতবাদ ব্যক্ত করেছেন। অনেকে বলেছেন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নীতি নৈতিকতা ও শালীনতা দেখা উচিত, আবার অনেকে বলেছেন তার মানসিক চিকিৎসার দরকার। তবে অনেকে আবার ব্যক্তি স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন আগের টিকটকের জন্য তার মেধার তো কোনো দোষ দেখি না, এই পর্যন্ত আসতে গেলে যে যোগ্যতার দরকার তিনি তা অর্জন করেছেন। এমন কোনো রুলস ও কোথাও দেখি না শিক্ষক টিকটক করতে পারবেন না। শিক্ষার্থীরা বলছেন টিকটকে ভিডিও নিয়ে তাদের কোনো আপত্তি নেই। তারা এমন শিক্ষক চান না যার রুচিবোধ, আচার আচরণ সমাজের প্রচলিত শিক্ষা ব্যবস্থা কিংবা সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। একজন শিক্ষক শুধু একাডেমিক্যাল কিছু শেখাবেন বিষয়টা এমন নয়, তার সামগ্রিক সবকিছু শিক্ষার্থীরা ফলো করে। তার কাছ থেকে পড়াশোনার বাইরেও নানা কিছু শিখে। ইতু মিয়াজি কুরুচিকর ভিডিও করেন বলেই তারা তাকে শিক্ষিকা হিসেবে মেনে নিতে পারছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতু মিয়াজির একাধিক ভিডিও পাওয়া গেছে, যার মধ্যে একটি ভিডিওতে ইতু মিয়াজিতে বলতে শোনা যায়, জন্ম থেকে যখন আমি প্রথম চোখ খুলি তখন আমার স্বপ্ন ছিল বড় হয়ে আমি টিকটকার হব। এ বিষয়ে জানতে চাওয়া হলে অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, নিয়োগ বোর্ডে যারা থাকেন তারা কি কেউ টিকটক দেখে? বিষয়টি যেহেতু এখন সামনে এসেছে তাই আমরা এখন খতিয়ে দেখছি, এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।